আমি কেঁদে সারা রাত। মালা বদল হবে 10 বছরে। পর্দায় হাসি মুখে লক্ষ মানুষের মন জয় করা সেই নায়িকার ব্যক্তিগত জীবন ছিল এক লুকানো দুঃখের গল্প। জনপ্রিয় অভিনেতা ভরত কলের সঙ্গে তার ভালোবাসার সম্পর্ক কেন এমন খারাপভাবে ভেঙে গেল? স্বামীর অন্য নারীর সঙ্গে সম্পর্কই কি তার জীবনের সুখ কেড়ে নিয়েছিল? তিনি অনুশ্রী দাস। তার মিষ্টি হাসি আজও অনেক মানুষের মনে টাটকা, কিন্তু পর্দার বাইরে তার জীবন ছিল অনেক কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যাওয়া এক লম্বা পথ। 90-এর দশকে তিনি বাংলা সিনেমার পরিচিত মুখ ছিলেন। ভালোবাসার কারণে অভিনেতা ভরত কলকে বিয়ে করেছিলেন, সংসারও শুরু করেছিলেন, কিন্তু সেই সম্পর্ক টিকে থাকেনি, বরং এক খারাপ অভিজ্ঞতার পর তাদের বিচ্ছেদ হয়। তারপর থেকে অনুশ্রী আর দ্বিতীয়বার বিয়ে করেননি। সিনেমায় যখন অনুশ্রী খুব সফল, তখন তার ব্যক্তিগত জীবন ছিল খুব দুঃখ ভরা। বৌরানী ছবিতে অভিনয় করে তার কাজ শুরু। খুব অল্প সময়ে তিনি মানুষের মন জয় করেন। রবি ওঝা এবং মনোজ মিত্রের মতো নামকরা পরিচালকদের সঙ্গে কাজ করে তিনি প্রমাণ করেছিলেন যে তিনি অসাধারণ অভিনয় করতে পারেন। কিন্তু এই সফলতার উজ্জ্বল আলোতেও তার ব্যক্তিগত জীবনের অন্ধকার দূর করা যায়নি। একসময় অভিনেতা ভরত কলের সঙ্গে অনুশ্রীর প্রেম রূপকথার মতোই মনে হয়েছিল। টলিপাড়ার সবার মুখে তখন তাদের সম্পর্কের কথা, কিন্তু বিয়ের কয়েক বছরের মধ্যেই সেই রূপকথা ভেঙে যায়। পারিবারিক ঝগড়া এবং স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কের খবরে অনুশ্রী খুব ভেঙে পড়েন। ইন্ডাস্ট্রির ভেতরের খবর অনুযায়ী ভরত কলের একাধিক সম্পর্কে ছড়িয়ে পড়া মেনে নিতে পারেননি অনুশ্রী। এই গভীর বিচ্ছেদে অনুশ্রী একসময় পুরোপুরি ভেঙে পড়েছিলেন। স্বামীর বদলে যাওয়া আচরণ তাকে এতটাই কষ্ট দেয় যে তিনি নাকি হতাশায় ভুগেছিলেন। কাজের সেই ভালো সময় একে একে তার হাত থেকে গুরুত্বপূর্ণ ছবিগুলো বেরিয়ে যায়, কিন্তু অনুশ্রী সহজে হার মানার মতো মানুষ ছিলেন না। সময়ের সাথে নিজেকে সামনে নিয়ে তিনি আবার কাজে ফেরেন। ছোট পর্দা থেকে বড় পর্দা সবখানেই তিনি তার অভিনয়ের ছাপ রেখেছেন। অন্যদিকে অনুশ্রীর সঙ্গে বিচ্ছেদের পর ভরত কল অভিনেত্রী জয়শ্রী মুখোপাধ্যায়কে বিয়ে করেন। তবে অনুশ্রী আর নতুন সম্পর্কে জড়াননি। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ব্যক্তিগত জীবনে যত ঝড়ই আসুক না কেন, কাজের ক্ষেত্রে তিনি সবসময় স্থির ছিলেন। বর্তমানে অনুশ্রী সান বাংলা চ্যানেলের জনপ্রিয় ধারাবাহিক দ্বিতীয় বসন্ততে অভিনয় করছেন, যেখানে অনুরোধের মায়ের চরিত্রে তার স্বাভাবিক অভিনয় দর্শকের কাছে খুব প্রশংসা পেয়েছে। কলকাতায় জন্ম নেওয়া অনুশ্রীর অভিনয় জগতে আসা ছিল তার ছোটবেলার স্বপ্ন। 1991 সালে ভবেশ কুণ্ডু পরিচালিত বৌরানী ছবিতে অভিনয়ের সুযোগ তাকে সেই স্বপ্নের কাছাকাছি নিয়ে যায়। ছবিটি মুক্তির পর অনুশ্রী রাতারাতি স্টার হয়ে ওঠেন। সেই সময় ভাস্কর বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার পর্দায় জুটি দর্শকদের কাছে বিশেষভাবে প্রিয় ছিল। পর্দায় হাসির আড়ালে লুকিয়ে থাকা অনুশ্রী দাসের এই জীবন একদিকে যেমন দুঃখের, অন্যদিকে তেমনি তার হার না মানা ইচ্ছা আর কাজের প্রতি ভালোবাসার এক উজ্জ্বল উদাহরণ।